হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল 3 সলভ করে নেব, যেখানে একের একে বলেছে কি দিনুবাবু দাঁত তোলার জন্য কলকাতা আসে। কাছে ডেপুটি পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আমেরিকা। দুয়ে বলেছে নিচের যে কোনো তিনটির প্রশ্নের উত্তর দাও। কোন দল প্রথম গোল দিয়েছিল মিশন স্কুল? জনগণমন অধিনায়ক গানটির প্রথম পরিচয় কী ছিল? ব্রহ্মসঙ্গীত। এক সপ্তাহ পরে গণেশের ডেরায় কে নামলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব? আত্মকথা প্রবন্ধটি কার লেখা? রামকিঙ্কর বেইজ। নেক্সট, শান্তিনিকেতনের কথা কবিকে কি স্মরণ করিয়ে দেয়? এই যে রয়েছে, শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামার পর সে বৃষ্টির ছায়ায় আকাশের আলো কোণ হয়ে পড়ে এবং সেখানকার ঘাসে ঘাসে পুলক জাগে, আর তখন কবির মনের মধ্যে গান বেজে ওঠে। এই গানের সুর দিনুর ঘরে গিয়ে পৌঁছায়। এটা তোমরা লিখবে। এরপর বলেছে অ্যালয় কি? 94 পেজে এটা রয়েছে অ্যালয় কি। অ্যালয় হলো একাধিক ধাতু দিয়ে তৈরি ধাতু সংকর। মেকচুর গল্পে পুরন্দর পারদ বা মার্কারির সঙ্গে 11টি ধাতু মিশিয়ে একটি অ্যালয় তৈরি করেছিলেন। ন্যাশনাল স্কুলে ভর্তির পর রামকিঙ্করের উপর কোন ভার অর্পণ করা হয়েছিল? 47 পেজ ওপেন করো। ন্যাশনাল স্কুলে ভর্তির পর রামকিঙ্করের উপর ভার ছিল মহাপুরুষের বাণী থেকে উদ্ধৃত লিখে ঝুলিয়ে দেওয়া আর প্রসেশনের সময় লিডারদের পোর্ট্রেট এঁকে অয়েল পেন্ট করা। স্বাধীনতা সংগ্রামী নারী রচনাটিতে দুকড়িবালা দেবীর যে পরিচয় পেলে তার নিজের ভাষায় লেখা 157 পেজে রয়েছে। করবে এটা। কোশ্চেনটা এখান থেকে রয়েছে এতখানি। এরপর রয়েছে অন্ধ সংস্কারের প্রতি আনুগত্যের জোর নয়, প্রবল প্রচেষ্টার মানসিক জোরই জীবনে সাফল্য আনে। এটা তোমার রয়েছে 179 পেজে। 179 তো উত্তরটা এখান থেকে হয়ে যাবে। এখান থেকে রয়েছে এখান পর্যন্ত। এরপর কি রয়েছে? লোকটা অসহায় ভাবে মাথা নেড়ে বলল, এখানে কার কথা বলা হয়েছে? সে কি বললো? তার অসহায় ভাবে মাথা নাড়ার কারণ কি? তোমার রয়েছে একেবারে 18 পেজে। 3টে পার্টে উত্তর দেওয়া আছে। প্রথম পার্টটা দেখো, পুলিশম্যানের কথা বলা হয়েছে। সে কিছুই বুঝতে পারেনি, কোনোদিনই সে এই জিনিস পড়েনি এবং তাদের সময় শিক্ষা নিকেতনে এসব পড়ানো হতো না। অসহায়ভাবে মাথা নাড়ার কারণটাও দেখো। 3টা পার্টে উত্তর দেওয়া রয়েছে। 5 বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ও রং ছড়িয়ে খুশকালে আমি যখন চিত্র আঁকি, ছেলেটির হাতে ছিল পেন্সিল, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ছেলেটির নোটবুক কিসে ভরা? কিলবিল লেখাতেই ভরা। কাল কে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়? সময়ের সঙ্গে। দিনের শেষ বেলাকে কি বলে? গোধূলি বলে। আর রাত্রে কিভাবে স্বাগত জানানো হয়? সান্ধ্য সাথে। দিন ফুরালে কবিতার বাবা কি বলবেন? তোমার রয়েছে 170 পেজ। 9-8। বিরক্ত হয়ে বাবা ধমকের সুরে বলবেন যে এইটুকু বাচ্চারা দিন শেষ হলেও মাঠ ছাড়ে না, তাই ব্যবস্থা নেওয়া দরকার। এরপর কি রয়েছে? প্রজাপতির ইচ্ছা কি? যেটা তোমার রয়েছে 51 পেজ। প্রজাপতির ইচ্ছা কবির অঙ্কিত চিত্রে তার স্থান থাকুক, তাকে চিত্রিত করা হোক। এরপর কি রয়েছে? ছন্দ আছে এমন 4টি প্রাকৃতিক ঘটনার নাম লেখো। তোমার রয়েছে 11 পেজে।
প্রকৃতির সকল ক্রিয়াকলাপের ছন্দ আছে এমন 4টি দৃষ্টান্ত হলো ঝড় বাদল, চাঁদের জ্যোৎস্না, নদীর স্রোত ও রাত্রিদিন। এরপর রয়েছে নোট বই পড়লে কোন কোন বিষয়ে জানা যায় তা কবিতা অবলম্বনে লেখো। এটা রয়েছে তোমার 87 পেজে। এখান থেকে রয়েছে পাশে এটা, এখান থেকে এতটা দেখতে পেলে। এরপর কি রয়েছে, চিরদিনের কবিতাটিতে গ্রামীণ মানুষের জীবন যাপনের যে ছবি পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা দাও। এটা তোমার রয়েছে 123 পেজ। দেখো বেঁচে আছে পর্যন্ত করবে। দিন ফলে কোন দৃশ্যে আকাশে লক্ষ্য করা যায় লক্ষ্য রঙের দৃশ্য, কেন বাড়ি ফিরতে চায় না তা গুছিয়ে লেখো। এটা তোমার 173 পেজে রয়েছে। এই যে পোর্শনটা শিশুদের কথা বলা হয়েছে, এখান থেকে এতখানি পড়বে, কেন তারা বাড়ি ফিরতে চায় না। এরপর রয়েছে সং প্রতিদিনের পোস্ট অফিসে যায় কেন, 214 পেজ দেখো। সপ্তাহে 3 বার রয়েছে, প্রতিদিন তো এখান থেকে এতখানি পড়বে। পরবর্তী প্রশ্ন রয়েছে সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল। ফুলকলি আসি অলি গুনগুন গুঞ্জনে, এই গানটা গেয়েছিল। এরপর কি রয়েছে, প্রজাপতি মাটিতে পড়ে গেলে কি হবে, কি করে সে মাটিতে পড়ে যায় আগে বলি। প্রজাপতিদের ডানায় রঙের গুঁড়ো হাতে লেগে গেলে আর প্রজাপতি উঠতে পারে না, মাটিতে পড়ে যায়। তখন কি হয়, কাকড়া ওদের ঠোকরায়, মাকড়সারা চুষে খেয়ে ফেলে প্রজাপতিরা মরে যায়। এরপর রয়েছে হোটেলওয়ালার জন্মদিনে পুরীদের রানী কেমন পোশাকে সাজবে, সেখানে সোনাটিয়া কি করবে। তোমার 236 পেজে এটা রয়েছে, যে পোর্শনটা এখান থেকে রয়েছে। এখানে রয়েছে 2টো পার্টে, করে নিও। এরপর রয়েছে কেমন পরিস্থিতিতে সবাই মিলে মাকুকে খুঁজতে বেরিয়েছিল, যেটা 239 পেজে রয়েছে, করে নিও। এটা 3 নম্বর প্রশ্ন। দেখলে ওকে। এরপর রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভূগোলযুক্ত স্নিগ্ধ ভৌগোলিক এই উদাহরণটা হলো তদ্ধিত প্রত্যয়। একটি বিদেশি প্রত্যয়ের উদাহরণ হলো বাজ। কারক কয় প্রকার, 6 প্রকার। সম্বন্ধ পদ ও সম্বোধন পদকে অকারক বলে। ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তা হলো কৃৎ প্রত্যয়। এরপর আছে শব্দের অপকর্ষ কাকে বলে, যেটা তোমার 276 পেজে রয়েছে। জি, ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হলে শব্দের মধ্যে স্বরের পরিবর্তন ঘটে, এই পরিবর্তনের ধারাই শব্দের অপকর্ষ বলে পরিচিত। 3টি ভাগ রয়েছে, দেখো, স্বরের গুণ, স্বরের বৃদ্ধি, স্বরের বৃদ্ধি। ওকে। এরপর কি রয়েছে, এক্সাম্পল যেগুলো পাশে দেওয়া করবে। এরপর রয়েছে তার চোখে ব্যথা লেগেছে, এখানে চোখের শব্দের কারক বিভক্তিকে অধিকরণে এ বিভক্তি, অধিকরণ কারকে এ বিভক্তি। প্রত্যয় বিভক্তির মধ্যে 2টো পার্থক্য দেখে নাও, এখানে 3টে পার্থক্য রয়েছে, যে অমিল যেটা আর কি পার্থক্য করবে। এই পাশটা কিন্তু করবে না, এটা করবে। এরপরে বলেছে এক কথায় প্রকাশ করো আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য তির্যক বিভক্তি কাকে বলে। 279 পেজ ওপেন করো, যে রয়েছে তির্যক বিভক্তি কাকে বলে, দেখে নাও ভালো করে। এরপর কি রয়েছে, প্রদত্ত বাগধারা বাক্যের
প্রয়োগ করে মুনিনাঞ্চ মতিভ্রম, 319 পেজে রয়েছে। মুনি ঋষিদেরও যেখানে মতিভ্রম হয় সেখানে সাধারণ লোকের তো কথাই নেই। ঠিক আছে, সেটা হয়ে যাবে মুনিনাঞ্চ মতিভ্রম। এই কথা এই দোহাই দিয়ে নিজেদের ভুল না ঢেকে ভুলটি শোধরানোর ব্যবস্থা করা উচিত। এরপর কি রয়েছে? এরপর রয়েছে পত্র রচনা করা। অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, এর প্রতিকার চেয়ে পৌরপিতার কাছে একটা পত্র লেখো। তো তোমাদেরকে দেখায়, এখানে এডিটারের কাছে করেছিল, তোমরা একটু চেঞ্জ করবে। এই যে প্রতি লিখবে কি প্রতি পৌরপিতা বলে তোমাদের পৌরসভার নাম এবং জেলার নাম এবং তার যে পিনকোড দেবে, বাকি যেমন আছে তেমনভাবেই করবে। তারপরে আপনার অনুগত এটা লিখবে। আর এখানে যে রয়েছে না, আমি ঈশিতা মুখার্জি, আপনার বহুল প্রচলিত দৈনিকের মাধ্যমে এখানে তোমাকে একটু চেঞ্জ করতে হবে যে আমি ঈশিতা মুখার্জি অমুক পৌরসভার অন্তর্গত এক বাসিন্দা বা এতদিনের আমি বাসিন্দা, আমি আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, তারপর যেমন আছে তেমন করবে। বা আমি আপনাকে বলতে চাই যে, এটা লিখে তারপর যেমন আছে তেমন করবে। আপনার অনুগত নিজের নাম, এখানে নিজের ঠিকানাটা দেবে। একটু শুধু শুরুর দিকটা চেঞ্জ হবে যে আমি, এবার ঈশিতা মুখার্জি লিখবে আমি ঈশিতা মুখার্জি, যদি তমলুক পৌরসভা হয় তো তমলুক পৌরসভার বাসিন্দা বা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, এবং আমি আপনাকে চিঠির মাধ্যমে জানাতে চাই যে উৎসবের সময় যে অনিয়ন্ত্রিত রয়েছে। ঠিক আছে, বিষয় যেমন আছে তেমনভাবে পড়বে। এরপরে কি রয়েছে? দুর্গাপূজার ছুটি কেমন কাটালে সেই কথা জানিয়ে তোমার প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো। ওটা তোমাদেরকে দেখায়, করবে নিজস্ব ঠিকানা দেবে, প্রিয় বলে বন্ধুর নাম যেমন আছে তেমনভাবে লিখবে, ভালোবাসা সহ নিজের নাম, আর এখানে ডাক টিকিট বলে বন্ধুর ঠিকানাটা দিয়ে দেবে। ওকে, এরপর বলেছে দেখো, নিচে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তো এখানে বলেছে যে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। আর এই যে রয়েছে না টাইটেল যেমন আছে, শিরোনাম যেমন আছে তেমনভাবে পড়বে যে বিদ্যালয়ের জীবনে খেলাধুলা। এখানে কিন্তু তোমার চরিত্রের কথা, প্রসঙ্গগুলো সবকিছু রয়েছে। ঠিক আছে, কারণ বন্ধুদের সঙ্গে একসঙ্গে যখন তুমি খেলবে তাদের যে সাহায্য করার মনোভাব, দলগত মনোভাব, সময়নিষ্ঠ, একাগ্রতা, অনেক কিছু আর কি। একটা ঝড়ের রাতের অভিজ্ঞতা, ওটা তোমাদের সহায়িকাতে 304 পেজে রয়েছে, তোমাদেরকে দেখাই। এইখান থেকে করে যাবে, দেখে নাও, দেখলে। আর এ পাশে রয়েছে এতখানি। এরপর কি রয়েছে? আধুনিক জীবন ও বিজ্ঞান, যেটা রয়েছে তোমার 189 পেজে। যে বিজ্ঞানের দান রয়েছে তাই শিরোনাম ওটাই দেবে, কিন্তু আধুনিক জীবন ও বিজ্ঞান বাট শিরোনামটা দিয়ে এটা লিখে নেবে। তো দেখতে পেলে এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো, কমেন্টে তোমাদের মতামত জানাও যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।